আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হয়েছে প্রোডাক্ট ডিজাইন নিয়ে। আমরা আজকে একটা প্রোডাক্ট ডিজাইন করব। আমরা গত ক্লাসে অনেক প্রোডাক্ট ডিজাইন দেখছিলাম। এখন আমাদের অনেক সময় ক্লায়েন্ট কী করে, আমাদের কাছে প্রোডাক্ট দেয়, মানে ওই প্রোডাক্টটাকে আমরা কী করব, ডিজাইন করব। ঠিক আছে, এখন প্রোডাক্ট ডিজাইন কীভাবে করতে হয় এবং কীভাবে প্রোডাক্ট ডিজাইন করব। তো আমাদের প্রোডাক্টের সাইজ কত হবে, আমরা যদি সাইজ রিকমেন্ডেশন করি, এখান থেকে যদি সাইজ নেই, তাহলে আমাদের প্রোডাক্টের সাইজ, মানে এগুলো আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করি প্রোডাক্টগুলো, এই জন্য 1080 ইন্টু 1080 এখানে লেখার পরে যে ফেসবুক পোস্ট এবং ইনস্টাগ্রাম পোস্ট, এই দুইটাই এখানে সাজেস্ট করতে আছে। দেখেন, তা আপনি চাইলে এখানে আমরা কী করতে চাচ্ছিলাম, একটা হোয়াইট পেজ নিয়ে সবসময় কাজ করতে চাচ্ছিলাম। আমরা কোনো কিছু রেডিমেড এখান থেকে ইউজ করতে চাচ্ছিলাম না। তা আমরা চাচ্ছিলাম যে এইখানে আমরা একটা হোয়াইট পেজ নিব, নিয়ে এটার উপরেই কাজগুলো আর কি করবো। ঠিক আছে, আমরা প্রোডাক্ট নিয়ে ডিজাইন করবো আর কি, পোস্ট করব। তো এখানে কিন্তু আমাদের প্রোডাক্ট ডিজাইনের জন্য এরকম কোনো কিছু এখানে ওরা ডিজাইনের ক্ষেত্রে সাজেস্ট করে না। ওরা এখানে লোগো দিতেছে বা অনেক সময় যে এজেন্সি সম্পর্কে এরকম কিছু দিতেছে, মানে অনেক কিছু মিল করে এই সাইজের সাথে যেগুলো আর কি মিলতেছে, এগুলো এখানে কিন্তু সব কিছু মিলিয়ে দিতেছে। একটু খেয়াল করেন সবাই যে ডিজাইনে এখানে কিন্তু ওরা কিন্তু সব কিছু মিস করতেছে, মানে এখানে লোগো দিতেছে, দেন ওরা পোস্ট করবো যে এটাও দিতেছে, মানে এই সাইজের ভিতর। কিন্তু আমরা এই সাইজের ভিতর কী তৈরি করবো, একটা প্রোডাক্ট ডিজাইন তৈরি করব। এখন এটা আমরা সম্পূর্ণটা আলাদাভাবে, আমরা আমাদের ফাইলে 4টা ফটো আনছিলাম, একটু এখানে একটু দেখাই আপনাদের। আমি এক ফটো অনেকগুলো আনছি, এই হচ্ছে 4টা ফটো। এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এই যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। আমরা এই একটা প্রোডাক্ট এবং এই যে প্রোডাক্টের কিছু উপাদান, এইগুলো নিয়ে একটা এখানে ডিজাইন তৈরি করব সাদা হোয়াইট পেজের ভিতর। তো আমরা আগে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি, বা এখানে একটা ব্যাকগ্রাউন্ড আনার চেষ্টা করি। আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা একটা ব্লু ব্যাকগ্রাউন্ডটা নিই। বা গ্রাফিক্সে দেখি, আচ্ছা এখানে আসার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেখি, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। বা ফটোতে দেখি আছে কিনা, ফটো থেকে নিই। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা যায় কিনা এটার সাথে একটু দেখে নিই। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিই, একটু দাঁড়ান, এখান থেকে এটা ব্রাইটনেসটা একটু আমরা একটু ই করি। হ্যাঁ, আমরা এটার ব্রাইটনেসটা একটু আপ করলাম, যেন একটু ভালো দেখায়। আমরা এটাকে একটু টেনে বড় করে দিই, মানে এটাকে পুরো আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ব্যবহার করতে চাচ্ছি আর কি। আচ্ছা, তো এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ব্লু একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিলাম, এই এলিমেন্টস থেকে নিতেছি সব কিছু, একটু খেয়াল করবেন। তারপর আমি চাচ্ছিলাম, এখন যেহেতু আমি এটা প্রোডাক্ট, এখন আমার প্রোডাক্টগুলোকে আমি এখানে আনি। আগে আমি প্রোডাক্ট নিয়ে যেহেতু করতে চাচ্ছি, এখন আমার প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এখন আমার এই প্রোডাক্টের কিন্তু একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে সাথে দেখতেছি সবাই। এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি এখানে দেই সাথে, এটা কিন্তু ভালো দেখাচ্ছে না, তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করে দিতে হবে। এটা হচ্ছে এডিট ফটোতে আসা। আর একটা জিনিস বলে দিই, এখানে যারা ক্যানভা প্রো ইউজ করবেন তারা এখান থেকে বিজি রিমুভার ব্যবহার করতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভারের ক্ষেত্রে। আর যাদের কাছে প্রো নাই তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন না, আমি বলে দিতেছি। তা আবার কেউ এসে প্রশ্ন করেন না যে আমি তো ভাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি নাই। এটা যারা প্রো ইউজ করতেছেন তাদের জন্য। আর প্রো নিয়ে আমি ক্লাসে লাস্টে কথা বলবো, এখন আর কথা বলতেছি না। আচ্ছা, তো এইখানে এখন আমরা যে প্রোডাক্টটা নিলাম, বা এই যে প্রোডাক্টটা নিয়ে আমরা যদি এখানে করি, এটা প্রোডাক্ট ডিজাইন করি। এখন এই প্রোডাক্টটাকে আমরা একটু সেন্টার, এই দেখেন একটা জিনিস কি, সব কিছু সেন্টার মোতাবেক আমরা আনতে চাচ্ছি। এখানে একটু দেখেন, একটু ব্লু, এখানে কিন্তু আমাদের একটা গোলাপি কালারের একটা সেন্টার বরাবরই গেছে। এটা কিন্তু এখন আমাদের সেন্টার আছে, দেখেন সেন্টার, চারোদিক থেকে সেন্টারে আছে। এখন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আছে এটাকে যদি আমরা একটু এডিট করি, এখান থেকে ধরেন একটু ব্রাইটনেসগুলো একটু আমরা আপ ডাউন করি, বা একটু করি, হাইলাইট করি। আচ্ছা, এটা করলেও চলবে, না করলেও চলবে, বাট আমি একটু দেখাচ্ছি আর কি বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, বা এটার হাইলাইট একটু কমে দিই না। আচ্ছা ধরেন এইভাবে রাখলাম, আমি দেখাইলাম আর কি। এখান থেকে আপনাদের করতে হবে যে বিষয় এরকমও না। তারপর এখন এটা হয়েছে আমাদের প্রোডাক্টেরই। এখন আমাদের এইখানে একটা জিনিস কি, আমরা একটা জিনিস এখানে বসাইলাম। এখন এটা তো আমরা বসাইছি, অনেকে বুঝতে পারবে, এখন এটা বোঝা যাবে না, এরকম একটা কিছু করতে হবে। এখন আমরা এটাকে একটা ডুপ্লিকেট কপি নিতে চাইতেছি, মানে আর একটা কপি চাইতেছি এটার।
তাহলে আমরা এটাকে সিলেক্ট করার পর এই যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডটে যখন ক্লিক করবেন এটাকে কপি অপশন আছে, কপিতে ক্লিক করবেন। ক্লিক করা একবার ক্লিক করার পর আবার 3 ডটে ক্লিক করার পর এখানে 5 নামের একটা অপশন দেখবেন। এখন 5টা যদি ক্লিক করি এখন কিন্তু আরেকটা কপি এখানে চলে এসেছে। তারপর এইটাকে এখন আমি এটাকে ঘুরাবো, ঘুরে এটাকে সেন্টার মোতাবেক দেবো। এই যে নিচে একটা অপশন দেখবেন, এটাকে ধরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এখানে 180 ডিগ্রিতে নিয়ে আসবেন। এই যে 180 ডিগ্রি মাইনাস প্লাস। তো এখন এটাকে ধরে এটাকে সেন্টার মোতাবেক এটা আমরা নিচের দিকে আনলাম। এখন এটা আমাদের সেন্টার, এই যে এখন হচ্ছে সেন্টারে আছে, এই বর্ডারটা এখন হচ্ছে কি সেন্টারে গেছে এটার। তো এখন এইটার ট্রান্সপারেন্সি, আমরা ট্রান্সপারেন্সি নামে এটা যে দেখছিলাম, এই যে ট্রান্সপারেন্সি, আমরা এটাকে ঝাপসা দেবো। জানি এটা একটা জিনিসের উপরে বসে আছে এবং এটাকে ছায়ার মতো ভাসতেছে, আমরা এটাকে বোঝাতে হবে। ঠিক আছে, জানি কেউ না বুঝতে পারে যে আমার এখানে কোনো কিছু নাই বা আমি এটাকে এখানে এনে বসায় দিছি, এরকম কিছু তাকে উপস্থাপন করা যাবে না। তো এখন আমার এটা কিন্তু ঝাপসা হয়ে গেছে। তো এখন কিন্তু কেউ যদি এখানে দেখে ও অবশ্যই ভাববে যে এখানে কি হয়েছে, এটা এখানে ভাবে বসানো হয়েছে, মানে এটা ছায়াটা এখানে ভাসতেছে, মানে কিছু একটা গ্লাসের উপরে বসানো হয়েছে, এরকম কিছু আইডেন্টিফাই করবে। ঠিক আছে, এখন কিন্তু ঝাপসা করে দিলাম, ট্রান্সপারেন্সিটা কমায়া। তারপর এই প্রোডাক্ট রিলেটেড আর আমাদের কি আছে, আমাদের আছে এই লেমনটা আছে। আমরা যদি লেমনটা আনি, এটাকে আমাদের ছোট করতে হবে, আর এটা ক্লিক করার সাথে সাথে চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে দিই। আচ্ছা, এটাকে আমাদের ডুপ্লিকেট কপি করতে হবে, আবার আমরা এটাকে একটু কপি করি। তারপর আবার এই 3 ডট অপশনে থেকে ফার্স্ট এটাকে আমরা ঘুরে এটাকে নিচের দিকে অংশ দেই 180। আচ্ছা, তারপর এটারও ট্রান্সপারেন্সি কমাতে হবে আমাদের, ট্রান্সপারেন্সিটা আমরা আপ করে দেই। আচ্ছা আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডের এটা একটু ব্রাইটনেসটা একটু কমায় দিতে হবে, নাহলে একটু ভালো দেখাচ্ছে না, ব্রাইটনেসটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে, একটু রুগী রাখি। তারপর এটা আনলাম, তারপর এখানে আরও উপাদান আছে, এগুলো আমরা আনি। আচ্ছা, এখন এটাকে আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের পিছিয়ে নিতে। এখন আমাদের করণীয় কি, এক্ষেত্রে আমরা এই 3 ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে লেয়ার অপশন দেখতে পারবেন, লেয়ারে ক্লিক করবেন। তারপর সেন্ড টু ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন আছে, এখন একবার ক্লিক করছি যায় নাই, আবারও আসবেন এখানে লেয়ার অপশন, তারপরে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, আবারও যদি যায় নাই তারপর আবারও আসতে হবে, কারণ এখানে কয়েকটা লেয়ার হয়তো সংযুক্ত হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে যে কতক্ষণ না যাবে সেক্ষেত্রে এটাকে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, এই যে এখন কিন্তু চলে গেছে এটার ব্যাকগ্রাউন্ডের পিছে, সে পর্যন্ত এটাকে কি করতে হবে, এভাবে আপনাদের মুভমেন্ট করাতে হবে। ঠিক আছে, এভাবে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড করে পিছে নিতে হবে। তারপর এই যে এটা আনছি, এটাকে একটা কপি লেয়ার নিতে হবে অবশ্যই, আবার এটাকে কপি করি আমরা। তারপর এখান থেকে পাস্ট 180, এখান থেকে ট্রান্সপারেন্সিটা আমরা আই করে দিই। আচ্ছা, তারপর এখানে আরেকটা উপাদান আছে, এইটা এটাকে আমরা সেন্ড টু ব্যাকগ্রাউন্ডের এখানে লেয়ার অপশন, এখান থেকে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু এখনই ব্যাকগ্রাউন্ড চলে গেছে, আর একটু ব্যাকগ্রাউন্ডের পিছে নেই, ওই যে ইটা আছে আমাদের ওটার পিছে নিতে হবে। এই যে এটা কিন্তু এখন পিছে ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসেছি অলরেডি। আচ্ছা, বা এটাকে একটু টেনে আমরা একটু বড় করে দিই একটু বোঝার ক্ষেত্রে। আচ্ছা, এটার আর ডুপ্লিকেট কপি নেওয়ার দরকার নাই, কারণ এটা যেহেতু নিচে পাতা পড়ছে, এখানে আর ডুপ্লিকেট কপি দিলে এটাকে ভালো দেখাবে না, সেক্ষেত্রে আর আমাদের ডুপ্লিকেট কপি এটার ক্ষেত্রে নেওয়ার আর প্রয়োজন নেই। তো এগুলো হচ্ছে আমি উপাদান একটা একটা করে উপাদান নিলাম। তারপর এখানে এখন যে বিষয়টা হয়েছে, এখন এটার কিছু লেখার অংশ বাকি আছে। এখন আমরা এই যে প্রোডাক্টটা নিয়ে অবশ্যই আমরা যে কোনো একটা প্রোডাক্ট দেখি, ওই প্রোডাক্টের আশেপাশে কিছু লেখা থাকে। এখন সেক্ষেত্রে আমরা আবার এলিমেন্টস অপশনে চলে আসি, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখান থেকে আমাদের শেপ লাগবে আমাদের। আমরা আবার এই যে শেপের যে অপশনটা আছে এখানে দেখতেই পাচ্ছি, আমরা শেপে আসি। আসার পর এখান থেকে আমরা এই শেপটা ব্যবহার করি ধরেন, আর এটাকে একটু আমরা করে দেই, আর এটাকে একটু টেনে বড় করে দিই।
আচ্ছা, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম, এখান থেকে আমরা একটা কালার নেই। আচ্ছা, এখানে যে কালারটা ফুটবে এরকম একটা কালার নিতে হবে অবশ্যই। আচ্ছা, দেখি এই কালারটা রাখি। আচ্ছা, তো এই কালারটা এটা নেওয়ার পর এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছে নেই, আমরা লেয়ার সেন্টু ব্যাকগ্রাউন্ড আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছে নিলাম। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের পিছে নিলাম। তারপর এটাকে আমরা একটু হাইলাইট করি। এখন এটাকে একটু হাইলাইট করার জন্য এখানে আমরা শ্যাডো ব্যবহার করি, এটাকে আমরা হাইলাইট করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা আবার শ্যাডো, এখন শেপেতে বের হয়ে যায়, এখান থেকে শ্যাডো লিখি, শ্যাডো এখান থেকে গ্রাফিক্সে। তারপর এখান থেকে কোন শ্যাডোটা ব্যবহার করা যায় আমরা একটা শ্যাডো দেখি। আচ্ছা, আমরা এখান থেকে এই শ্যাডোটা আনলাম। এই শ্যাডোটা আনার কারণ হচ্ছে এটাকে আমরা একটু হাইলাইট করতে চাচ্ছি, এই কারণে আর কি শ্যাডোটা আনলাম। এখানে যখন এটার সাথে আমরা দিব তখন এটাকে আমাদের হাইলাইট বোঝাবে, ঠিক আছে। এই শেপটাকে আমাদের হাইলাইট করতে হইতেছে। আর এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছে নিতে হবে, সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডের পিছে নিলাম। তারপর আমরা চাচ্ছিলাম এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। আচ্ছা, ওইটাকে আমরা একটু কপি করে আর কয়েকটা বানাই, এখান থেকে কপি অপশন, এখান থেকে আমরা কপি অপশনে ক্লিক করি। আচ্ছা, তারপর আবার এটাকে আমরা পাস্ট করি এখানে। তারপর এইটাকে আমরা আবার এখানে একটু হাইলাইট করি, এই কারণে আর কি পাস্ট করলাম। তারপর এটাকে আমাদের আবার ব্যাকগ্রাউন্ডের পিছে নিয়ে যাই, আমরা সেন্ড টু ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা একটু করে দিই, জানি না বোঝা যায়। এখন কিন্তু একটু হাইলাইট হইতেছে, এখান থেকে আর কি শেপটাকে আমরা একটু হাইলাইট করতেছিলাম। তারপর এটাকে আরও কয়েকটা কপি নিয়ে আমরা এখান থেকে নিচের দিকে দেওয়ার জন্য এখান থেকে আবার পাস্ট করি, এটাকে আমরা নিচের অংশতে আনি, আরও কয়েকটা কপি নিই। আচ্ছা, এটাকে আমাদের সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, আমরা লেয়ারের পিছে নিতে হবে অবশ্যই, আমাদের মেন যে টপিক আছে ওই টপিকের পিছে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড। ও, এখানে আমরা দুইটা নিয়েছিলাম। আচ্ছা, এখন আমাদের এই দুটোটাই এখানে কি হচ্ছে, ওটার পিছে চলে গেছে অলরেডি। আচ্ছা, এগুলোকে একটু ছোটো করে কিন্তু আমাদের প্রোডাক্টের বাইরেও দেখাচ্ছে। আচ্ছা, এতটুকু আমাদের হাইলাইট করা হইলো। তারপর আমরা আরেকটা কপি নেই, এখান থেকে আরেকটা কপি নিলাম এইখানে, এটাকে একটু ঘুরাই আমরা এখান থেকে, আর এটাকে একটু ছোট করতে হবে অবশ্যই এইখানে দেওয়ার জন্য। এটাকে আমরা একটু কপি করি, যেহেতু এটা ছোট হয়ে আছে, আমরা এটাকে পাস্ট করলে আর একটা কপি নিলাম। আচ্ছা আচ্ছা, এটা আমরা পুরোটা নিলাম আর কি শেপ। তারপরে এটা আমাদের হয়ে গেছে একটা শেপ। তো এখান থেকে আর একটা শেপ যদি আমরা নিই, কারণ এটাকে আমরা পুরোটা একটা জিনিস একবারই করি। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা প্রবলেম করতেছে, এটাকে লক করা যায় কিনা? হ্যাঁ, লক। আচ্ছা, আমরা পুরো জিনিসটাকে একটা কপি করলাম, বাট এটা মোবাইলে ক্ষেত্রে হয় না। আমরা এটার জন্য একটা লেয়ার নেই, এটা এখন একটা ডুপ্লিকেট কপি আসলো এখান থেকে। এখন এটাকে যদি আমি এখান থেকে ঘুরালাম 180,
এটাকে আমরা সেন্ড টু ব্যাকগ্রাউন্ড একদম লেয়ারের পাশ। আচ্ছা, তো এখানে আমি একবারে একটা কাজ করে এখান থেকে আরেকটাকে কপি করে সবগুলো একবারে কপি করে এখানে নিয়ে আসলাম আর কি, ঠিক আছে। তো এখানে এগুলোর কাজ শেষ হইলো। এখন আমরা এখান থেকে এখন কিছু টেক্সটের অপশন নেই, আমরা এখন এগুলোতে কিছু টেক্সট অপশন এখানে আমরা বসাই। এখানে টেক্সট অপশন আছে, তো এখানে আমরা অ্যাড হেডিং, এখান থেকে আমরা এটা নিই। অ্যাড হেডিং এটা নেওয়ার পর এখানে আমরা এটা লিখি, আমরা এই লেখাটুকু লিখলাম, এটাকে একটু ছোট করে দিই এখানে। আর এই জিনিসটা আমরা ওই সেম পাশেও দিই এখানেও, তাহলে আমরা আবার পাস্ট করি। আর এগুলো কপি পাস্ট কীভাবে করতে হয় এখন আশা করি সবাই বুঝছেন, এখান থেকে কীভাবে কপি পাস্ট করতে হয়। আচ্ছা, তো আমরা এটার কালারটা আমরা এখন এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। এখান থেকে কালার টেক্সটের কালার, এটাকে আমরা একটু হোয়াইট করে দিই যাতে এটা এখানে ভালো দেখায়। এটাকে হোয়াইট করে দিই, এখন একটু হাইলাইট হয়েছে কিন্তু। তো এইগুলোকে আমি এটা এখান থেকে হোয়াইট করে দিলাম। তো এটা হচ্ছে আমার টেক্সটেরই। তারপরে এখানে আরও কিছু আছে, এখন আমরা আরও একটু টেক্সট নিয়ে আসি। এখানে একটা টেক্সটের অপশন আনলাম, তো আনার পর এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে আসি। এখন এটাকে আমরা মার্ক করার পর এখান থেকে এটা হচ্ছে প্রোডাক্টের নাম হচ্ছে হিমালয়া, তো এখানে আমার প্রোডাক্টের নামটা উল্লেখ করি, হিমালয়া। আচ্ছা, আর এটার প্রত্যেকটা ওয়ার্ড আমি চাচ্ছি এটা বড় হাতে থাকার জন্য আমি এটাকে বড় হাতে নিলাম সবগুলা ওয়ার্ড। আচ্ছা, এটাকে আমরা একটু জুম আউট করলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটার কালারটাকে চেঞ্জ করে দিতে। এখান থেকে আমি কালারটা যদি চুজ করি, এখান থেকে কালার, আচ্ছা এটার সাথে যেই কালারটা এখানে ম্যাচ খাবে এরকম একটা কালার অবশ্যই এখানে ইউজ করতে হবে আমাদের। আচ্ছা, এখানে আপনাদের অনেক ধরনের কালার আছে, সবাই একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। এই কালারটাই হাইলাইট হইতেছে। আচ্ছা, আমরা এই কালারটা দেখি এখানে রাখলাম, এটাকে একটু চাপায় দিই, এখান থেকে সেন্টার করলাম। আচ্ছা, তারপর আমরা আর একটা টেক্সট অপশন আনি, এখানে আর একটা টেক্সট অপশন আনে এইটা এখানে, এটা হচ্ছে সায়েন্স, SINC, সায়েন্স 1930। আচ্ছা, এটাকে আমরা আবার লেটার স্পেসিং যেটা দেখছিলাম এখান থেকে লেটার স্পেসিং, আমরা এটাকে একটু লেটার স্পেসিং করি। এই যে এতটুকুর ভিতরে একটা লেটার স্পেসিং করলাম। আচ্ছা, এখান থেকে এটার কালারটা আমরা যদি এখান থেকে একটু চেঞ্জ করে দিই, দিলে ভালো দেখাবে। আমরা এটাকে এই কালার দিলাম এখানে। আর এটাগুলো সব এক সিরিয়ালে রাখবেন, এখান থেকে সবগুলো সেন্টার অনুযায়ী থাকবে যাতে ভালো দেখায়। তারপর এখানে আমরা আর একটা টেক্সট নিই, এটা মেন। আচ্ছা, তারপর এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, এটার কালারও আমরা সেম এই কালারে দিতে চাই। আচ্ছা, এখান থেকে আবার কালারটা চুজ করতে হইব। হ্যাঁ, এটা এই কালারে থাকবে। তারপর এখানে আমরা একটা জিনিস ব্যবহার করি, এটা হচ্ছে আমরা এখান থেকে নেই, আমরা এখানে যে শেপগুলো আছে এই শেপের ভিতরে চলে আসলে এখানে আমরা এই অপশনটা ব্যবহার করি। এখানে একটা জিনিস একটু ভালো দেখায়। আচ্ছা, এখান থেকে আমরা আচ্ছা এটারও কালার চেঞ্জ করবো। আমরা এটার যে কালারটা আছে এটা আমরা চাচ্ছি চেঞ্জ করে দিতে। এখান থেকে ধরেন আমরা এই কালারটা এখান থেকে, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে আমরা সাথে ব্যবহার করি যেন একটু ভালো দেখায়। ওকে, তারপর যেহেতু এটা আমাদের একটা প্রোডাক্ট, অবশ্যই এটাকে কেউ বাই করবে, তো সেক্ষেত্রে আমাদের একটা অর্ডার নাও বাটন এখানে অ্যাডজাস্ট করলে খুব ভালো দেখায়। তাহলে আমরা একটা অর্ডার নাও বাটন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করি, যেমন অর্ডার নাও।
আর এটাকে আমরা চাচ্ছিলাম সবগুলো ওয়ার্ড বড় হাতে থাক, অর্ডার নাও। এটাকে একটু একটু করি আমরা, এটাকে টেনে আমরা এই জায়গায় বসাই। আর এটার কালারটা চেঞ্জ করতে হবে, এটার কালার এখানে ভালো দেখাচ্ছে না, এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা আর একটা কালার নিলাম, এখানে কালারটা এটা তো এটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি, এখানে একটা শ্যাডো ব্যবহার করে দিই যাতে জিনিসটা হাইলাইট হয়। এই যে এটার দ্বারাই আমরা হাইলাইট করতে চাচ্ছি। আর এটাকে কয়টা কপি করে নিয়ে আবারও একটু বেশি বোল্ড করার জন্য আমরা আবার পাস্ট করি এটার উপরেই, না আবার বুঝতে দেওয়া যাবে না যে ডাবল পার্ট হয়েছে। আচ্ছা, এগুলো আবার নিচের দিকেও দিয়ে দিই যাতে একটু হয়। ফার্স্ট অপশন, এটাকে আমরা কপি করি, দেন আবার পাস্ট করি এখান থেকে। এই যে আমি কিন্তু 3 ডট অপশন থেকেই করতেছি, যারা মোবাইল আছেন তারা অবশ্যই বুঝতে পারেন জানি, এই জন্য আমি করতেছি ডাইরেক্ট কপি করতেছি না। আমি কীভাবে কপি এবং পাস্ট করতেছি সবাই এটা দিকে একটু খেয়াল করবেন। তো এটাকে আমি একটু অর্ডার নাও, এটাকে হাইলাইট করলাম এটা দিয়া। তারপর এখানে যে বিষয়টা হয়েছে, এখন আমাদের এটা মোটামুটি এখান থেকে কাজ শেষ। এখানে আরও কাজ আছে একটা জিনিস। এখন আপনি ধরেন যেটা ফেসবুক পেজে আমরা পোস্ট করি, অনেক সময় ফেসবুকের ইউআরএল থাকে, তাহলে আমরা এখানে একটা ইউআরএলটা আমি একটু জাস্ট লিখে বুঝাই আপনাদের, একটা ইউআরএল দিয়ে দেখাই এখানে। আচ্ছা, কোনো লেখা যদি আপনার ধরেন বাইরে হয়ে গেছে, সেক্ষেত্রে এটাকে টেনে এভাবে দিবেন, তাহলে আবার সমান করে বসাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, এখানে লেখাটা ব্ল্যাক হয়ে গেছে, এটাকে হোয়াইট করে দিই, তাহলে হাইলাইট হবে। এটা হোয়াইট করে দিলাম। ধরেন এটা আমার ফেসবুক পেজ। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করছি, এটা ডট দিয়ে ফেলছি, এই ডট না দিয়া ডট। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ফেসবুক, তাহলে আমরা একটা ফেসবুক আইকন দিয়ে এখান থেকে একটু বুঝাই দিই যে এটা আমাদের ফেসবুকেরই ফেসবুক আইকন। গ্রাফিক্সে আসলাম, এটাকে আমরা টেনে একটু ছোট করে দিই। ওকে, তো এটা আমাদের ফেসবুক আইকন, এই জন্য আমরা এটাকে হাইলাইট করলাম আর কি বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এটার কালারটা যদি একটু চেঞ্জ করে একটু ফুটাই দিই, হ্যাঁ এমনি দিলে একটু ফুটবে ভালো, হ্যাঁ ঠিক আছে। এখন তারপর আমরা এখানে আর একটা জিনিস একটু ওয়েট করি, এখানে এটা হয়েছে শ্যাডো। এটাতে আমরা শ্যাডোর ভিতরে দেন গ্রাফিক্স, একটু নিচের দিকে যেতে হবে আমাদের এটাকে খোঁজার জন্য, এটা উপরে থাকে না। আর এই যে জিনিসটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যারা পুরো ব্যবহার করেন না তারা এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা পুরো ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে একটু অবশ্যই নিচের দিকে যেতে হবে। আমি একটা জিনিস এনে আপনাদেরকে দেখাই, একটা জিনিস এখানে শ্যাডো লিখলে অনেক ধরনের শ্যাডো আপনারা পাবেন। অবশ্যই একটু নিচের দিকে যেতে হবে, এখানে থাকে না উপরের দিকে, এটা আগে ছিল মাঝখান বরাবর। আচ্ছা, এখানে আমি একটু লিখে সার্চ করি, দেখি আসে কিনা। এটা হচ্ছে পেপার শ্যাডো, এই যে এখানে আছে পেপার শ্যাডো, লিখে সার্চ করি তাইলে পেয়ে যাবো তাড়াতাড়ি।
এটাই নিয়ে দেখি, এটাকে আমরা একটু এখান থেকে কি করলাম, এটাই নিয়ে আমরা এখান থেকে এটাকে মুভমেন্ট করি। আচ্ছা, হ্যাঁ এটাই নিই, এটাই চলে। এটা হচ্ছে পেপার শ্যাডো, ঠিক আছে। তো অনেক সময় আমরা অনেক কিছু এখান থেকেই করি। আচ্ছা, এটাকে একটু ছোটো করে দিলে ভালো হয় আশা মনে করতেছি। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি না একদম পুরো ভালো মানের। আর কোনো এখানে আর কিছু অ্যাডজাস্টমেন্টের কিছু নাই এখানে। এটা প্রোডাক্ট ডিজাইন যখন আমরা করি, আমরা সিম্পলি বাট এতটুকুই ডিজাইন করি আমরা নিজেদের ক্ষেত্রে, ঠিক আছে। তো সবসময় এগুলা প্রোডাক্ট একটা ক্লায়েন্টের যখন আপনি করবেন, তখন সেক্ষেত্রে উনি আপনাদেরকে প্রোডাক্ট সম্পর্কে কী করে দিবে, ওরা আপনাকে একটা ডাইভ ফাইল দিয়ে দিতে পারে। ওই ডাইভ ফাইলের ভিতরে সব কিছু পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো এখানে আর কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নাই। আচ্ছা, এখন আবার কেটা জয়েন হইল। আচ্ছা, তো আমাদের এটা কিন্তু এখন ডিজাইন কমপ্লিট। এখানে আর আমাদের কিছু নাই। এখানে আমরা যেটা আর কি সব কিছু আমরা আমাদের মতো করে এখান থেকে নিয়ে কিন্তু ডিজাইনগুলো করছি। সবাই এতটুক নিয়ে কারো কোনো প্রবলেম হলে এখন বলতে পারেন যে এখানে কোন অপশনটুক বুঝেন না বা কী প্রবলেম আছে, থাকলে আমাকে একটু এক্সপ্লেন করতে পারেন। আমাদের এখানটার কাজ শেষ। এই প্রোডাক্ট নিয়ে আমরা এতটুকুই এভাবেই ডিজাইন করি। এখন কিন্তু এটা আমরা একটা রিয়েলিটি ফিল আসতেছে যে এটা আমাদের একটা রিয়েল প্রোডাক্ট আমরা এখানে ডিজাইন করে করছি। এটা কোনো জায়গাতে আমরা ছবি তুলছি বা এরকম কিছু কিন্তু বোঝানোর জন্য আমরা করি নাই। এখানে কিন্তু আমরা সব কিছুর জন্য ট্রান্সপারেন্সি করছি, সব কিছু বোঝার জন্য। সবাই একটু খেয়াল করছেন? সবাইকে আমার কথা শুনতেছেন? জি যে আমার এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বা বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলতে পারেন। না ভাই, কিন্তু ভিডিও তাড়াতাড়ি দিতে হবে ক্লাসে। বুঝি নাই। আমি বলছি যে আমরা সবাই বুঝছি, কিন্তু ভিডিও তাড়াতাড়ি দিতে হবে ক্লাসের। ভাই ভিডিওটা তাড়াতাড়ি না, ভিডিওটা অন্তত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইম আমাকে দিতেই হবে ভাই। এর জন্য একটু ওয়েট করবেন আপনারা, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এটা নিয়ে Okay কারো ভাই। কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারেন। ভাইয়া, আমরা তো ফ্রি ক্যানভা ইউজ করি, ফ্রি দিয়ে তো এরকম হইব না। আচ্ছা, আমি আপনাদের ফ্রি ব্যাপারে পরে কথা বলতেছি। এখন এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা বলছি। আমি যেভাবে নিয়ে কাজ করছি না ভাইয়া, এটা নিয়ে কোনো প্রবলেম বা এটা এইগুলা কিভাবে ছোট করবেন বড় করবেন এটাও বলছি। আবার এগুলা কিভাবে কপি করবেন এটাও কিন্তু জানার বিষয়। দেখেন, মোবাইলে যারা আছেন অনেকে কপি করতে পারবেন না। সেক্ষেত্রে এই যে 3 ডট অপশন পাবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে 3 ডট অপশন ঢোকার পর এখানে কপি অপশন পাবেন। ডাবল পার্ট মানে ডুপ্লিকেট লেয়ার যদি নিতে চান, এখান থেকে আবার পাস্টে কপি করবেন, তারপর আবার পাস্ট করবেন, ঠিক আছে? ভাইয়া, ফোনে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো যাবে? বুঝি নাই। ফোন দিয়ে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো যাবে ওগুলো? হ্যাঁ, সব এখানেও সেম। এখানে যেভাবে আসছে যে নিচে এই অপশনটা খেয়াল করেন সবাই। আমি আবারও দেখাচ্ছি, এই যে নিচের এই অপশনটুকু খেয়াল করেন, এই অপশনটুকে খেয়াল করেন। এইখানে ধরবেন, প্রোডাক্টের উপরে ধরে ঘুরাবেন না। নিচের এই অপশনটুকু ধরে এভাবে টান দিবেন, ঠিক আছে? হাত ধরে এভাবে টান দিয়ে এভাবে ঘুরাবেন, এই যে এভাবে ঘুরাবেন, এই যে এখান থেকে ঘুরাবেন, জি ভাইয়া। ঠিক আছে? এখান থেকে এই যে এটাকে ধরে এভাবে ঘুরাবেন, এই যে 180 ডিগ্রি, ঠিক আছে? ঠিক আছে। এলো 0 ডিগ্রি। বুঝাইতে পারছি? জি। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে থাকলে বলতে পারেন। না ভাই, এটা নিয়ে আমাদের বর্তমানে কোনো প্রশ্ন নেই। তাই আমি একটু এক্সপ্লেন করে দিলাম। আচ্ছা, আমি রেকর্ড অফ করে লই। এটা ডাউনলোডের অপশন ছিল। এই যে এখানে আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেলার পর এখান থেকে আপনারা শেয়ার অপশন, তারপর আবার ডাউনলোড অপশন আমি আবারও দেখাচ্ছি। এর আগে কখন আপনারা জেপিজি ফাইল ছাড়া ডাউনলোড করবেন না। যে জেপিজি ফাইল, পিএনজি ফাইলের দরকার নাই। এখান থেকে জেপিজি ফাইল ডাউনলোড করাবো। এখানে ডাউনলোড অপশন আছে, যে ডাউনলোড, একটু সময় দিবেন অবশ্যই। তারপর এটা আপনাদের প্রোফাইলে কী হবে, ডাউনলোড হয়ে যাবে। যে আমি এখান থেকে একটু লোডিং নিতে হয় অবশ্যই, বা আপনাদের ওইখানে একটু সময় কম লাগবে। তারপর এটাকে লোডিং হলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক জি আছে? জি ভাই, জি। আচ্ছা।